বিয়ে বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, বরকে ধরে মারধর করা হয়েছে, সাথে যারা ছিল তাদেরকেও মারধর করা হয়েছে। আমরা পরে এসে জানতে পারলাম যে ও আরেকটা মেয়ের সাথে রিলেশন করেছিল, সেই মেয়ের সাথে মেয়ের সাথে দুজনে বুদ্ধি করে তারপর প্রশাসনের কাছে আর্মির কাছে ওর দুইটা ফ্রেন্ড পাঠাইছিল, আর ওরা এইদিকে দুই বাড়িতে অনুষ্ঠান করছে। অনুষ্ঠান করার পরে ওরা দুই বাড়িতেই মোটামুটি জানে, কিন্তু ছেলের বাড়িতে বেশি জান না, মেয়ের বাড়িতেই বেশি জানে। তারপরে প্রশাসনকে যখন হয়েছে বিয়ের খাওয়া দাওয়া শেষ হয়েছে, খাওয়া দাওয়ার পরে ও বলতেছে ওর ফ্রেন্ডকে যারা আর্মির কাছে পাঠাইছিল সেনাবাহিনীর কাছে, ওদের বলতেছে এখনও তোরা সেনাবাহিনীর কাছে উনিরা আসে না কেন, বিয়ে ভাঙে না কেন। ওই সময় এক ছেলে শুনছে, শোনার পরে এবারতে বলার পরে মুরব্বীরা আছে ওনারা ধরছে, ধরার পরে মিথ্যা কথা বলছে। সব কিছু জানার পরে পরে এলাকাবাসী ধৈরা ওরা এমন মেয়াদ দিছে, ওর পায়জামা তারপরে ওর যে শেরওয়ানি সব কিছু পুইরা সাই করে দিছে। ভালো আছি, কোনো অসুবিধা নেই, সুস্থ আছি আমরা সুস্থ আছি, একটা সুস্থ আছি তো না সুস্থ নেই না এই শুনেন এই জানি ভাই এই নতুন জামাই এদের নাম শরীফের শেরওয়ানি পরা হইতেছে। কি জন্য বললেন? মানে সিটারি করছিল, বড় ধরনের সিটারি করছিল। এখন এক মেয়ের বিয়ে করতে এসে তার আরেক জায়গায় সম্পর্ক ছিল, ঠিক আছে, সেই বিয়েটা ভেঙে মনে করেন যে আরেকজনের বিয়ে করবো এরকম একটা। আজকে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে সেই লোক পাঠাইছে যাতে প্রশাসন এসে বিয়েটা ভেঙে দেয়, সে নির্ভেজালে বাড়ি চলে যেতে পারে। বিয়ে করতে আসছে আবার প্রশাসনের কাছে লোকজন পাঠাইছে। হ্যাঁ লোকজন পাঠাইছে, বিয়ে ভেঙে দেয় যাতে তার দোষ না হয়। 18 লাখ টাকা ব্যাংক চেক দিয়ে চেক দিয়ে তারপরে ওনাকে ছাড়া হয়েছে আর কি। ওর অ্যাড্রেস হয়েছে পুরাটুকু জানে, ওর বাড়ি হয়েছে তক্তাশালা, শামসু চেয়ারম্যানের নাতি লাগে এরকম আমি একটা জানি আর কি। ওর নাম হয়েছে শরীফ খান। ও দীর্ঘদিন ছাত্রলীগ করতো, এখন কি করে জানি না।